আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দেশবাসী, গণ অধিকার পার্টি এবং জাতীয় জোটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি। এই মানুষ কখনোই ডাস্টবিনে ব্যবহৃত টিস্যু হতে পারে না এবং ছাগলের ৩ নাম্বার বাচ্চা হতে পারে না। তবে বাংলাদেশে কিছু উচ্চ মহলের মানুষ আছে, মানুষ নামের অমানুষ আছে, যারা কিনা আবার নবী এবং রাসূলগণের থেকে অনেক উচ্চতরের মানুষ এবং সম্মানী ব্যক্তি হিসাবে নিজেদেরকে দাবি করে। তারা মানুষদের মধ্যে এই ভাগাভাগি সৃষ্টি করেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর এ জাতি চেয়েছিল একটি বিপ্লবী সরকার, যে সরকারের মাধ্যমে এদেশের সংস্কার হবে, দুর্নীতিবাজদের সঠিক বিচার হবে, দেশের আইন শৃঙ্খলা সঠিক পথে চলবে, নিয়মতান্ত্রিকভাবে চলবে, সঠিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে এবং দেশ চলবে নিয়মতান্ত্রিকভাবে। এটাই ছিল সাধারণ মানুষ এবং জাতির আকাঙ্ক্ষা। কিন্তু কিছু উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ আছেন, যারা নিজেদেরকে নবী এবং রাসূলগণের স্তর থেকে অনেক ঊর্ধ্ব স্তরের মানুষ এবং সম্মানী ব্যক্তি হিসেবে মনে করেন। তারা বললেন, জনগণের এই চাহিদা সংবিধানসম্মত নয়। তারা সংবিধানের বাইরে কাজ করতে পারে না এবং অন্য কাউকেও সংবিধানের বাইরে তারা কাজ করতে দেবে না। তাদের যে কথা সেই কাজ। তারা শুরু করলেন সংবিধান মতো কাজ। প্রথমে কি করলো, দেশে থাকা যে সকল নবী রাসূলগণের ঊর্ধ্ব স্তরের মানুষ তাদেরকে বের করলেন এবং বিদেশ থেকেও খুঁজে খুঁজে বের করে এনে তাদের হাতে এ দেশের ক্ষমতা তুলে দিলেন। ক্ষমতা পাওয়ার সাথে সাথেই ওই সকল ফেরেশতা তুল্য নিষ্পাপ ব্যক্তি, যে অনেক ঊর্ধ্বস্তরের মানুষ যারা, তারা ক্ষমতা পাওয়ার সাথে সাথেই জাতির কাঙ্ক্ষিত আশা পূর্ণ করার জন্য সংস্কার করবেন এই প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামলেন এবং প্রথম সংস্কারই তারা করলেন, নিজেদের উপরে থাকা সকল মামলা গায়েব করে দিলেন, আধুনিক বৈষম্যতন্ত্র সৃষ্টি করলেন, আধুনিক মবতন্ত্র, কিশোর গ্যাংতন্ত্র এবং মস্তানতন্ত্র সৃষ্টি করলেন। এদেশের শিল্প কলকারখানা বন্ধ করে দিলেন, বেকার বৃদ্ধি করলেন, নিজেদের নামে গ্রামীণ ফোনের মালিকানা, গ্রামীণ ব্যাংকের মালিকানা কনফার্ম করলেন, নিজেদের ট্যাক্স ভ্যাট মওকুফ করে নিলেন, ২৪ গণ অভ্যুত্থানকে অনর্থক করলেন, সাধারণ জনগণের চাহিদা ও সংস্কারকে লাইফ সাপোর্টে রেখে গেলেন, একটি ফেয়ার নির্বাচন দিলেন ও ইঞ্জিনিয়ারিং ভোট গণনার মাধ্যমে ফেয়ার নির্বাচন করে চলে গেলেন। তাদের এই সংস্কার জাতির উপর চাপিয়ে দিয়ে তারা নিজেরা নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাধ্য হয়ে পালিয়ে যাওয়ার সময় এ দেশে রেখে গেলেন ২,৬০,০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 
নিষ্পাপ স্বচ্ছ ব্যক্তিরা যখন চলে গেলেন, তারা ২৪ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেলেন। তবে শেখ হাসিনার ঋণের পিছে যথেষ্ট যুক্তি ছিল, কারণ ছিল। কারণ শেখ হাসিনা এই দেশে বড় বড় মেগা প্রজেক্ট করেছিল, অর্থ পাচার করেছিল, লুটপাট করেছিল, এগুলো প্রমাণ আছে। কিন্তু এই নিষ্পাপ ফেরেস্তার ঊর্ধ্বের মানুষ, নবী রাসূলগণের ঊর্ধ্বের মানুষ, তারা তো অর্থ পাচার করে নাই, লুটপাট করে নাই, কোনো প্রজেক্ট করে নাই, কোনো প্রজেক্টের রিপেয়ারিংও করে নাই। তাহলে এই ২৪ লক্ষ কোটি টাকা গেল কোথায়?
এটা জাতি জানতে চায়। হয়তো জবাব আপনারা কেউ এত সহজে দিবেন না, কেউ দিবে না। যারা ক্ষমতায় ছিল তারাও দিবে না, যারা ক্ষমতায় এখন আসলো তারাও এর জবাব নিবেও না, দিবেও না। তবে প্রস্তুত থাকেন, এর জবাব জাতিকে দুদিন আগে পরে দিতে হবে, দিতে হবে, দিতে হবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু মহল আন্তরিকতার সাথে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমার কথা হলো, আওয়ামী লীগকে কেন পুনর্বাসনের দায়িত্ব আপনার আমার নিতে হবে? তারা এ দেশের নাগরিক, এ দেশে রাজনীতি করা তাদের নাগরিক অধিকার, তারা রাজনীতি করবে, এটার দায়িত্ব তো কারো নেওয়ার দরকার নেই। তবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, যে দলই বলেন, প্রত্যেকটি দলে লুকিয়ে থাকা স্বৈরাচার, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, দুষ্কৃতী, তাদের বিচার হতে হবে। আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন, আপনাদের বিচার দেশের জনগণ করবে, করবে, করবেই ইনশাল্লাহ। তাই আমি বলছি, আপনারা তাদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে না। তাদের এমনিতেই অধিকার আছে, দেশের নাগরিক অধিকার হিসেবে দেশে রাজনীতি করার অধিকার তাদের আছে। আপনারা তাদেরকে রাজনীতি করা বন্ধ করতে পারবেন না, শুরু করাতেও পারবেন না। আপনাদের যেটা কাজ, দুষ্কৃতীদের বিচার করা, আপনারা বিচার করেন। এদেশের সুষ্ঠু রাজনীতির পরিবেশ সৃষ্টি করা, আপনি সেটা করেন। আপনারা এদেশ আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালিত করার ব্যবস্থা করেন। এর বাইরে বেশি কাজ করার ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন না। আজকে যাদেরকে, যে উপদেষ্টা পরিষদদেরকে আপনারা স্বচ্ছ নিষ্পাপ বলেছিলেন, তাদের বিদায়ী সময় আপনারা একটা সেলুট কেন দিলেন না? তাদের বাই বাই টাটা কেন বললেন না? তাদের একটা ফুলের তোড়া হাতে কেন দিয়ে বিদায় দিলেন না? আপনাদের মতেও কি তারা অপরাধী? যদি অপরাধী হয় তাহলে তাদেরকে কেন আইনের আওতায় নিলেন না অ্যারেস্ট করে? আর যদি অপরাধী না হয় তাহলে তাদেরকে সম্মানের সহিত কেন বিদায় দিলেন না? এটারও জবাব দিতে হবে। শুধু নিজের স্বার্থে কাজ করলে চলবে না। গণ অভ্যুত্থানের পর একটা ভোট হলো, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হলো, সাথে গণভোট যোগ করে দেওয়া হলো, দুটি ভোট একসঙ্গে হলো। আপনারা একটা ভোট মানবেন আর একটা মানবেন না, নিজেদের স্বার্থে আগে দুটাই মেনেছেন। নির্বাচন যেই হয়ে গেছে, ক্ষমতা এসে গেছেন, আর একটা মানছেন আর একটা মানবেন না। এটা তো হয় না। একটা মানুষের টুইন বেবি একসঙ্গে প্রসব করলো, একটাকে কোলে নিবে আর একটা ছুঁড়ে ফেলে দিবে টিস্যুর মতো, এ তো হয় না। কোথায় তো হয়, হতে দেখিও নি। আপনারা ঠিক তাই করতে চাচ্ছেন, কিন্তু এটা হবে না। আপনাদের হয় দুটোই মানতে হবে, না হয় দুটোই বর্জন করতে হবে। কোনটা করবেন মাথায় রাখেন, বেছে নেন একটি পথ, একটা অপশন আপনাদের। হয় দুটাই মানবেন, না হয় দুটাই বর্জন করবেন। তো প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আর ব্যবহৃত টিস্যুর মতো ব্যবহার না হয়ে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো না হয়ে, এখন একটু নিজের শির উঁচু করে দাঁড়ান। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের বিচার কেউ করবে না। একজন মানুষ পেটের দায়ে 100 টাকা চুরি করছে, তাকে রাস্তায় পিটালে কুকুরের মতো পিটানো হয়। আর হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, তাদেরকে সিংহাসনে বসে রাখা হয়। এই নিয়ম তো হতে দেওয়া যাবে না, এই নিয়ম তার মানা যাবে না। রাজার ছেলেই রাজা হবে, যোগ্যতা না থাকলেও রাজার ছেলেই রাজা হবে, এটা তো হবে না। এ দেশে যার যোগ্যতা আছে, যার দেশপ্রেম আছে, তার হাতে দেশের ভার দিতে হবে। বৈষম্য আর চলবে না, আর ওই সিলসিলার রাজনীতি আর চলবে না। তো
আপনারা শির উঁচু করে দাঁড়ান। এখনই সময়, আমাদের অধিকার আদায় করে নিতে হবে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তারা সুযোগ পেয়েছিল, এই সুযোগ আরো পাবে। আর সুযোগ দেওয়া যাবে না। আমি যা বলতে চাচ্ছি তা হলো, এ দেশকে কোনো রকমের দুর্নীতি হতে দেওয়া যাবে না, কোনো রূপে অন্যায় হতে দেওয়া যাবে না। আমরা কোনো রকমের দুর্নীতি অন্যায়ের সাথে আপোষ করব না, করতে দিব, নিজেরাও করব না, কাউকে করতেও দিব না। এই অঙ্গীকার নিয়ে আমরা রাজনীতির মাঠে আছি। আপনাদেরকে ডাকছি, আপনারাও আসেন। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের সকল প্রকারের দুষ্কৃতি, দুর্নীতি নির্মূল করব ইনশাআল্লাহ। এই বলে আমি সকলের সহযোগিতা চেয়ে এখানে শেষ করছি। আমার ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।